হাসি দেখো, এবারে হাসি ফুটেছে। আমিও করি এরকম, আমি এরকম করে ও হাসে। আয় ওর বাবার সঙ্গে তো হাসি। আসো আসো আসো, চলো। আজকের ভিডিওটা তবে শুরু হলো বাবা আর তার মেয়ের আদর দিয়ে। এক সপ্তাহ দুজনকে দেখতে পায়নি, তাই এত আদর উচ্ছে পড়ছে। দেখো দুজনের আদরটা দিয়ে কিন্তু ভিডিওটা শুরু হলো। তারপরেই পরের দিন দুপুরবেলা আইসক্রিম পর্ব। কি 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 খুলে দেবো? আচ্ছা, কতটা চিপস খাবে? এতটা? আচ্ছা ঠিক আছে। আর তোমার কোথায় লেগেছে একটু দেখাও, কোথায় লেগেছে? কোথায় লেগেছে? পায়ে? বাবা ব্যথা। আচ্ছা নাও চিপস নাও, চিপস নাও। ঠিক আছে, এইটা সব চাই। এটা থাক বাবা এই না, এ নেব না গরমের মধ্যে। মামা একটা চিপস দেবে? মেয়েদের মতো তোমার চলো চলো চলো, একেবারে তোজোকে নিয়ে উঠে গেলেই তো হয়। তোজোকে নিয়ে যাবে বলেই তো এরকম ডিলে করছে, সুন্দরী মানুষ যাবে, ওই জন্য তো কাউকে কিছু বলতে পারি না। এই ভিডিওটা ছিল আমরা চলে আসার আগের দিনের ভিডিও। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দিয়া আর তোমরা দেখছো দিয়াস ওয়ার্ল্ড। দিয়াস ওয়ার্ল্ডের আরও একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে। তো দেখে বুঝতেই পারছো যে ওর বাবা নিতে চলে এসেছে আমাদের রাত্রিবেলা আগের দিন। তার পরের দিন দুপুরবেলা খাওয়া দাওয়া করে আইসক্রিম খেয়ে, আর দেখলে তো কীরকম চিপসের বায়না শিখেছে আমার মেয়ে। ও কিন্তু আজকাল এরকমই বায়না করে। তো আমরা সবাই মিলে সেজেগুজে রেডি হয়ে গেছে। আর আমার দিদিকে দেখো কি মিষ্টি দেখতে লাগছে, তাই না? আমরাও সবাই সেজে রেডি হয়ে গেছি, একটু আশপাশ থেকে ঘুরে আসব এই আর কি। ওখানে তো ঘোরা মানেই মল আর এদিক ওদিক, এছাড়া আর কোথায় বা যাওয়ার। যাই হোক, আমরা তো টুকটাক একটু রেডি হয়ে গেছি, গাড়িতে ঢুকে গেলাম। আর বাবার কাছেই তো মেয়ে রয়েছে, অবভিয়াসলি এক সপ্তাহ দুজনকে দেখতে পাইনি, এখন তো পাপাকে মোট কথা ছাড়াই যাবে না। তো আমরা ঢুকে গেছি গাড়িতে, আর জিকো দেখো হাই বলছে। আর আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। তোমাদের যে কুর্তিগুলো নিয়েছিলাম শেয়ার করেছিলাম, তার মধ্যেই দেখো একটা কিন্তু আমি পরেছি, আগের দিনও একটা পরেছিলাম। তো আগে রাস্তায় পড়েছে জিকো আমরা সব গাড়ি করে যেতে যাচ্ছি। এটা হচ্ছে আমরা প্রথমে যাব যেখানে হচ্ছে গিয়ে আমাদের তোজো, মানে আমার দিদির বড় ছেলে, ও হচ্ছে যেখানটায় র্যাকেট খেলে, মানে শেখে, প্র্যাকটিস করে। তো সেইখানে আমরা ফার্স্টেই চলে এলাম। দেখো যেইখানটাতে ও প্র্যাকটিস চলছে, আমরা ওখান থেকে ওকে পিক করে নিয়ে তারপর আমরা বেড়াতে যাব। তো ওখানে গাড়িটা ড্রপ করে আমরা সবাই চলে গেলাম ওই জায়গাটাতে ভিতরে, যেখানে কিনা ও প্র্যাকটিস করছে। আমরা প্রথমে ভাবছিলাম বাইরেই ওয়েট করি, তারপরে ভাবলাম যাই ভিতরটা দেখেই আসি কেমন কি হচ্ছে। আমার ভীষণ পছন্দের জায়গা দুর্গাপুর। মাঝে মধ্যে খুবই মনে হয় যে ওখানে যদি শিফট হতে পারতাম, মেয়েটাকেও অনেক জায়গায় অনেক কিছু শিখতে দিতে পারতাম। এনিওয়ে, আমার জায়গাটা যে খুব খারাপ সেটা বলছি না, তবে আমার খুব ভালো লাগে দুর্গাপুর থেকে কেউ যদি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্টস করো, খুব ভালো লাগবে আমার। তাহলে দেখো চলে এসেছি এই যে কোট কাটা এখানটায়। দেখো ওর মোটামুটি খেলা তখন হয়ে গেছে, এবার লাস্টে ওদের কিছু ব্যায়াম কিছু বা মানে এই শরীর চর্চার বিষয়ে কিছু করায়। তো সেইখানে দেখো এই যে তোজো দৌড়াচ্ছে, ওদের দৌড়িয়ে তারপরে কিছুটা ওয়ার্কআউট করায়, ব্যায়াম করায়। তো ওকে দেখে না আমার ভীষণ খারাপ লাগছিল, এত গরমের মধ্যে ঘাম টপ টপ করে পড়ছে। আর ওদের স্যার এমনভাবে ওদেরকে ট্রেন করে না, দেখলেই খারাপ লাগে, কিন্তু ওদেরই ভালোর জন্য করে। দেখো ছোট ছোট বাচ্চার উপরে কিভাবে প্রেশারাইজ করে করা হচ্ছে, মানে এগুলো কিন্তু ওদেরই ভালোর জন্য করে। বাট গরমে আমরা প্যারেন্টস হয়ে খুবই খারাপ লাগে।
যাই হোক, ওখানে তো কাজ কমপ্লিট হয়ে গাড়িতে তোজো চেঞ্জ করে নিল, নিয়ে আমরা চলে এলাম দুর্গাপুর সিটি সেন্টারের দিকে। সবসময় জাংশন মলে ঘুরতে যাই, এবার আর জাংশন মলে যাইনি। এখানে কোথাও একটা কি যেন জায়গাটার নাম, দেখো আমি এখানে বলছি যে দূর কোথাও ভালো ঘোরা হচ্ছে না। এখানে একটা মলের সামনে একটা মাঠ মতো ছিল, হাওয়া দিচ্ছিল, সেখানেই মেয়েকে নিয়ে একটু বসে পড়লাম। আর এই দেখো আমার বর গিয়ে নিয়ে এসেছে পাপড়ি চাট, খুবই ফালতু খেতে ছিল, তাও এমন করে খাচ্ছে যেন খুব টেস্টি, একদম বকবাস ছিল। আমি একটুখানি খেয়েছি, আমি কোলে নিয়ে থাকতে থাকতে আমার পা ঝি ধরে গেছে। তারপর দিদি বলল আমার কাছে দে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে এইখানে এমবাজারের সামনে থেকে আমরা সিটি সেন্টার থেকে টোটালি বেরিয়ে যেতে শুরু করলাম। ভাবলাম এখান থেকে বেরিয়ে যাব, সোজা বেরিয়ে বাড়িতে, বেকার গরমের মধ্যে বাইরে ভালোও লাগছে না, আর পরের দিন বেরোনোও আছে। এখানে দেখো ওর পাপার কাছেই ও রয়েছে। আর মেয়েকে না কত জামা কাপড় নিয়ে গেছি জানো, কিন্তু কিছুই পরাতে পারিনি, এত বিভৎস গরম। ওকে ওই পাতলা খাদি কটনের ওই জামাটাই পরিয়ে নিয়ে গেছি। আর এনাদের দুপুরবেলা মাটন দিয়ে খেয়েও হয়নি, ওরা আবার খাবে তন্দুরি রুটি, তার সাথে তড়কা, কাবলি ছোলা এইসব। আর এখানে তোজোর পেট খারাপ থেকে উঠেই কাটলেট খাচ্ছে। তো এই রকমভাবেই দিনটা গেল, খুব একটা ভালো যায়নি, কারণ খুব একটা ভালো ঘোরা হয়নি। যাই হোক, দুর্গাপুরে ওই দিন লাস্ট ডে ছিল। তো ভিডিওটা এখানেই শেষ করছি, বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না।